হেই মাই সিস্টার্স, কেমন আছো সবাই? তো আমার অবস্থা ঠিক নেই, আমি একটু একটু শরীরটা খারাপ, ঠিক আছে? তো চলো, হতেই থাকে মানুষের জীবনে নানান রকম কিছু। তো চলো আজকে নেব হচ্ছে লাভ লাইফ দেখবো, ঠিক আছে? লাভ লাইফে কি হচ্ছে এই মুহূর্তে সেটা দেখবো, দেন আমি ট্যারোতে যাবো। ওকে, কারেন্ট ফিলিংস। তো ফার্স্ট আগে সিচুয়েশান দেখে নিই, সবাই কানেক্ট করে দাও আমার সাথে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। ওকে, চলো বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে শেয়ার করো নিজেদের প্রোফাইলে, যাতে অনেক মানুষ দেখার সুযোগ পায়, অনেক মানুষের জীবনে পজিটিভিটি ভরে দিতে পারো। ওকে, ফার্স্ট কার্ড, স্যাক্রিফাইস। ওকে, ওকে, তো একটা কথা বলে দিই রিডিং শুরু করার আগে, যারা পার্সোনাল রিডিং চাইছো, আমার কাছে দেখাতে চাইছো, নাম্বার এখানে যাচ্ছে, ফোনে পাবে না, হোয়াটসঅ্যাপ করতে হবে। ওকে, হোয়াটসঅ্যাপ করলে ওখানে পেড রিডিং অবশ্যই চার্ট তোমরা পেয়ে যাবে। সো কন্ট্যাক্ট মি হোয়াটসঅ্যাপ। ওকে, তো চলো রিডিংয়ে যাই। Love may come with sacrifices. Evaluate what you are willing to give up. এখানে বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে মেবি তোমার কোনো উইশ আছে। দেখো, বটম অফ দ্য ডেক উইশের কার্ড। তোমার কোনো উইশ আছে যেটা ফুলফিল হচ্ছে না বলে তুমি কোথাও একটা গিভ আপ করে দিচ্ছ, ঠিক আছে? তো সেই জায়গায় তোমাকে বলা হচ্ছে একটা কিছু জিনিস যদি তুমি স্যাক্রিফাইস করতে পারো, মেবি সব কিছুটা পাল্টে যায়। আর হয়তো এটার নামই ভালোবাসা। তো কোনো একটা কিছু আমাদের স্যাক্রিফাইস করতে হয়, বাট সেটা অবশ্যই সেটা লিমিটের বাইরে না। মানে তুমি স্যাক্রিফাইস করেই যাচ্ছ, পুরো লাইফ হেল করে দিলে, সেটা না। ধরো তোমার মনে হচ্ছে যে কোথাও একটা ছোট্ট স্যাক্রিফাইসের মাধ্যমে তোমাদের সুন্দর একটা সম্পর্ক, যেখানে হয়তো দুজনেই দুজনকে সমান ভাবে ভালোবাসো, আর সেই বিশ্বাসটুকু তোমার আছে যে কোনো ব্যালেন্সের কম নেই, মানে ওদিক থেকেও সেই জিনিসটা আছে, হয়তো কোনো একটা খটকার কারণে ফ্লো হচ্ছে না, ব্লক হয়ে রয়েছে। তো সেই জায়গাটা ক্লিয়ার করে দাও, মেবি তোমার কোনো স্যাক্রিফাইসের মাধ্যমে। তো অ্যাকচুয়ালি ভালোবাসার অপর নামই ত্যাগ, স্যাক্রিফাইস। তো বা এখানে তোমাকে হয়তো বলা হচ্ছে যে মানুষটাকে ছেড়ে দেওয়া, বা যাকে পাচ্ছ না বা পেতে চাইছো, সেই মানুষটাকে ছেড়ে দেওয়াটা তুমি গিভ আপ হিসাবে নিচ্ছ, কিন্তু সেটা নাও হতে পারে, সেটা একটা স্যাক্রিফাইস হতে পারে, সেটা একটা সারেন্ডার, ত্যাগ হতে পারে। এই ত্যাগটা কিন্তু তাকে ফিরিয়েও দেয় তোমার কাছে। তুমি যখন এই মাইন্ডে এসে যাবে যে আমার ঠিক আছে, চলো তুমি তোমার মতো থাকো, আমার কিছু চাই না, যখন তুমি এইটা ভেতরে ভেতরে, এরম নয় যে মুখে বলে দিলে। আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আমার মনে পড়ছে না কবে, তো আমি বলেছিলাম যে ক্ষমা করে দাও, ক্ষমা করলে দেখবে নিজেও হালকা হয়ে যাচ্ছ, মাথার থেকে সেই ভারটাও বেরিয়ে যাচ্ছে, এবং তুমি কাউকে ক্ষমা করতে পারছো না মানে তোমার জীবনটা নষ্ট হচ্ছে, তুমি সেটা নিয়ে পড়ে আছো, তুমি এগোতে পারছো না, তোমার উন্নতি হচ্ছে না, তুমি ভালো কিছু পাচ্ছ না জীবনে। তুমি যখন সেই জিনিসটা ত্যাগ করবে, মানে তাকে ক্ষমা করে দিলে, তুমি হালকা লাগবে, তখন জীবনে তুমি হালকাভাবে এগোতে পারবে। তো এই জিনিসটা বলাতে কিছু মানুষ কমেন্ট করেছে, আমি ক্ষমা করে দিচ্ছি কিন্তু ভগবান ওকে ছাড়বে না, ঈশ্বর ওকে ছাড়বে না। তুমি ক্ষমা করছো এটা, তো তুমি মনে মনে চাইছো তার ক্ষতি হোক, ঈশ্বর তাকে ক্ষতি করুক, সেটা কিসের ক্ষমা? তো এটা মুখে শুধু আওড়ালে হয় না যে আমি ত্যাগ করলাম, নাও তোমাকে চাই না আমার, এদিকে মনে মনে সারাক্ষণ ভেবে যাচ্ছ ইস পেলাম না, তাহলে হবে না। কিন্তু তুমি আমাকে দেখানোর জন্য নয়, বা সোশ্যাল মিডিয়া দেখানোর জন্য নয়, বা সেই মানুষটাকে দেখানোর জন্য নয়, নিজেকে নিজে ভেতরে ভেতরে সেই জিনিসটা
আওড়াও এবং রিয়েল ফিলিংস থেকে সেটা বের করো। বোঝাতে পারলাম? তবে তো কাজ হবে, কারণ তুমি আমাকে বোকা বানাতে পারো, পাশের মানুষটাকে বোকা বানাতে পারো, ওনাকে কি করে বোকা বানাবে ভাই? উনি তো তোমার মনের কথা জানেন, যে তুমি তার মানে সেই মানুষটার ক্ষতি চাইছো বা সেই মানুষটাকে ফিরে পেতে চাইছো, তাই না? তো এখানে এই ট্যাগের কথা মেবি বলা হচ্ছে যে তোমার ভেতর থেকে সেই জিনিসটাকে, সেই পাওয়ার ইচ্ছাটাকে কোথাও একটা আমি বলবো এখানে স্যাক্রিফাইস করতে, বা কোনো একটা বিষয় আছে তোমাদের মধ্যে মিউচুয়ালি, যে বিষয়টা একটু ত্যাগের মাধ্যমে কিন্তু তোমাদের খুব সুন্দর একটা জীবন হতে পারে। এরকম নয় যে সে এই জিনিসটাকে না অনেকে উল্টোভাবে নিয়ে নেবে, হ্যাঁ, সেটাও আমি একবার বলে দিই। এটা আমি যেটা বলছি যে ত্যাগ ত্যাগ করো, ত্যাগ করো, হয়তো একটা এমন টক্সিক মানুষ আছে যে তোমার থেকে ত্যাগ ছাড়ার কিছু চায় না, সে কিন্তু ভালোবাসা চায় না, সে কিন্তু তোমার সাথে থাকতেও চায় না, সে শুধু তোমার কাছ থেকে ত্যাগ চায়। সেই ত্যাগ করে কিন্তু লাভ নেই, যে তুমি দেখতে পাচ্ছ দিনের পর দিন তুমি দিয়েই যাচ্ছ, পাওয়ার কিছু নেই। সেই জায়গায় করো না, যেখানে জায়গাটা মিউচুয়াল, যেখানে জায়গাটা ব্যালেন্সড, সেখানে করো। বুঝতে পারলাম? তো চলো এবার ট্যারোতে যাব, দেখা যাক তোমাদের জন্য আর কি মেসেজ আসে, এবং কারেন্ট ফিলিংস দেখবো। এই মানুষটা হয়তো, আমি যেটা বুঝতে পারছি আজকে রিডিংয়ে, তোমাদের মধ্যে নয়তো বিরাট একটা ঝামেলা চলছে, আর নয়তো মানুষটা তোমায় ছেড়ে অলরেডি চলে গেছে। তো দেখা যাক সে মনে মনে তার ভেতরে কি চলছে, তার ফিলিংসটা কি তোমার প্রতি, কারেন্ট ফিলিংস। 5 অফ কয়েন্স। আমি বলবো সেও কোথা থেকে ভাবছে যে তুমি তাকে লাইফ থেকে বার করে দিলে, বা সব কিছু শেষ হয়ে গেল, আমার যাওয়ার কোনো জায়গা রইল না। তো অ্যাকচুয়ালি এই মানুষটার হয় না যে একটা ওয়ার্ল্ড ছিলে তুমি, দুনিয়ার কার্ড দেখো, দুনিয়া, বটম অফ দ্য ডে, খুব সুন্দর কার্ড। তো হয় না যে এক একটা মানুষের দেখো কালেকটিভ রিডিং, যদি তোমার সাথে মনে হচ্ছে যে এই মানুষ মানে এই মানুষটার এনার্জি একেবারেই মিলছে না, তাহলে হয়তো তোমার রিডিং নয়। আদারওয়াইজ দেখো, সো এর উইশ ছিলে তুমি, এর এর স্বপ্ন, এর দুনিয়া ছিলে তুমি, ঠিক আছে? সেই জায়গা থেকে এরা নিজেকে খুব একা ফিল করছে এই মুহূর্তে, এবং এমন একটা ফিল করছে যে ওকে যেন ওর দুনিয়া থেকে বের করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো ওর হাতে এখন কিছু নেই, শূন্য, ভীষণ ভালোবাসার দুনিয়ায় ভীষণ ভিখারি ফিল করছে নিজেকে। তো মেবি তুমি তোমার হাতটা তুলে নিয়েছো, মেবি তুমি তোমার আবেগটা সরিয়ে নিয়েছো এর কাছ থেকে, সেই জিনিসটাই ভীষণভাবে এই মুহূর্তে ফিল করছে, যে একটা গল্প যেটা ইনকমপ্লিট রয়ে গেল, যেটা সম্পূর্ণ হলো না। দেখি আর কি আসছে। ও মাই গড, এখানে 100% আমি প্রথম থেকে এই এনার্জি পাচ্ছি, নাফসের কার্ড। তো ডেভিল যেটাকে বলা হয় শয়তান, তো এই মানুষটা শয়তান নয়, তোমাদের মধ্যে যে আবেগ সেইটা একটা শয়তানের আকার ধারণ করেছিল রিসেন্টলি। মেবি এই মানুষটাকে পাওয়ার তোমার যে প্রবল ইচ্ছা, এই মানুষটার সাথে সংসার করার যে তোমার প্রবল ইচ্ছা, সেই জিনিসটা কিন্তু একটা কি বলবো, ওটাই ডেভিল, ওটাই শয়তান। এই যে মানুষের মনের একটা চাহিদা, প্রবল নেশা বলতে পারো, যে সেটা নেশাটা মদের প্রতি হোক বা নেশাটা যার প্রতি হোক না কেন, কোনো মানুষের প্রতি হোক না কেন, যে এই মানুষ না হলে আমি, যেমন নেশা যারা করে খুব প্রচণ্ড পরিমাণে, তাদের একদিন না খেলে হয় না, মনে হয় জীবন একদম এই মরে গেলাম আমি। তো সেই জায়গাটায় নেশা কিন্তু একটা মানুষের প্রতিও হতে পারে, যে এই মানুষটা লাইফে না থাকলে ভাই আমি শেষ, আমার জীবন নেই, আর বেঁচে নেই আমি। তো মেবি তোমাদের এরকম ফিল হচ্ছে এই মানুষটার প্রতি, সেই জায়গাটা তোমাদের এসে গেছে যে
কিন্তু এই শিকলটা না, এই বেরি যে শিকল, দেখো শিকল আটকানো, এই শিকল অ্যাকচুয়ালি আটকানো নেই, কিন্তু অন্ধকার বলে তোমার মনে হচ্ছে যে শিকলটা আটকানো। তুমি খুব সহজেই এটা কিন্তু খুলে বেরিয়ে এই সুন্দর আলোয় আসতে পারো। সুন্দর একটা, দেখো কি সুন্দর পরিবেশটা, এটা ভালো লাগছে না এটা ভালো লাগছে, কোনটা ভালো লাগছে? তো এই টক্সিক কাউকে চাওয়া পাওয়া, কারোর পেছনে পড়ে থাকা, ঠিক আছে, সেটা কোনো জিনিস হোক কোনো বস্তু হোক যাই কিছু হোক না কেন, যে আমাকে পেতেই হবে, এই জিনিসটা যখন মাথায় চলে আসে না, তখনই গন্ডগোল হয়ে যায়, ঠিক আছে। তখন মানুষ এই শয়তানের হাতের মানে শিকলে বেঁধে দেয় নিজেকে। তো এই শিকল থেকে বেরোতে হবে তোমাকে। প্রবল কিছুর ইচ্ছা ভালো নয়, ঠিক আছে। সো সেই জায়গাটা এখানে হয়তো প্রথম থেকে তোমাকে বলতে চাইছে যে গিভ আপ নয়, স্যাক্রিফাইস। সেখানে তুমি ভাববে যে এই মানুষটার ভালো হোক, সেখানে তুমি ভাববে যে যাই হোক আমি পাই না পাই ও ভালো থাকুক, আর এটা মন থেকে চাইতে হবে, ফেক না। হ্যাঁ আমি বলে দিলাম ওই ভালো হোক, কিন্তু ভগবান ওকে ক্ষমা না করুক। তো হাসি পায় অ্যাকচুয়ালি কমেন্টগুলো দেখে। সো মন থেকে চাইবে, যা চাইবে মন থেকে চাইবে, ফেক না। ক্ষমা করা হলে মন থেকে করো, ভালো চাওয়ার হলে মন থেকে চাও, লোক দেখানো না, তবে কাজ হবে। আর তুমি যদি তোমার দিক থেকে সারেন্ডার হয়ে যাও আলটিমেটলি, তো ইনি ফিরতে বাধ্য। কিন্তু আবারও ওই একই কথা বলবো, ইনি ফিরতে বাধ্য বলে এনাকে ফেরানোর জন্য স্যাক্রিফাইস করো না, তাহলে কিন্তু কাজ হবে না। তো নর্মালি নিজের মন থেকে স্যাক্রিফাইস করতে হবে, নিজের মন থেকে পুরোপুরি ওনার কাছে সারেন্ডার করো যে ঠিক আছে, তোমার খুশির জন্য আমার খুশি আমি ত্যাগ করছি, তুমি ভালো থাকো। বা যদি তোমার মধ্যে এরকম গল্পটাও থাকে, যেটা প্রথমে আমি বলছিলাম, যে কোনো কিছুর একটা স্যাক্রিফাইসের মাধ্যমে, কোনো কিছুর একটা ত্যাগের মাধ্যমে তোমাদের রিলেশনটা যদি ভালো জায়গায় যেতে পারে, তো সেটা করো। বাট ওই যে বললাম, কোনো কিছু বেশি ভালো নয়, লিমিটের বাইরে করো। একটা ছোট্ট অ্যাডভাইস নেব। এই মানুষটা তোমার প্রতি এই মুহূর্তে ভীষণ ফিজিক্যাল টান অনুভব করছে, মানে তোমাকে না কাছে চাইছে, ভীষণভাবে কাছে চাইছে, ভীষণভাবে মিস করছে, ভীষণভাবে। ওয়াও, এস অফ কাপস। দেখো, ভালোবাসা থাকতে পারে, একটা মানুষ কাছে থাকলে না থাকলেও ভালোবাসা থাকতে পারে, তাকে তার মতো ছেড়ে দিলেও ভালোবাসা থাকতে পারে। ভালোবাসাকে চাপা যায় না, ভালোবাসাকে চাপার চেষ্টা করলে সেটা কি বলবো, মানে তার কোনো অস্তিত্বই নেই, সেই রকম কিছু হয় না যে ভালোবাসাকে তুমি নিজের ইচ্ছায় চেপে দিলে, এটা হতে পারে না। চাপা দিতে পারো তুমি ব্যস্ত থেকে তুমি অন্যদিকে মাথা দিয়ে সেটাকে চাপা দিতে পারো। তো সেই জায়গাটা তোমাকে বলা হচ্ছে যে জাগিয়ে রাখো, পজিটিভ কিছু অবশ্যই হবে তোমার সাথে, কিন্তু এই মুহূর্তে তোমার স্যাক্রিফাইসের পালা, এই মুহূর্তে তোমার এই শিকল কেটে বেরোনোর পালা, তবে কিন্তু এই সুখ, এই সুন্দর পৃথিবীর দর্শন তুমি করতে পারবে।